নমস্কার বন্ধুরা, নমিতা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি সম্পূর্ণ একটি শীতের রেসিপি, সেটি হলো খেজুরের গুড়ের রসমালাই। চলুন এবার আমরা দেখে নিই। রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো, এখানে আমরা নিয়ে নিয়েছি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি, আর এখানে আমরা নিয়ে নিয়েছি ছানা, এখানে আছে কিশমিশ, আর এখানে আছে খেজুরের গুড়। চলুন এবার আমরা দেখে নিই। দেখুন বন্ধুরা, সবার প্রথমে আমরা একটা থালা নিয়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে ছানাটা দিয়ে দেবো। এবার আমরা ছানাটাকে খুব ভালো করে একটু মেখে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে ময়দা। এবার ছানাটাকে আমরা খুব ভালো করে মেখে নেব। চলুন বন্ধুরা, আমরা ছানাটাকে ভালো করে মেখে নিই, তারপরে আমি আপনাদের দেখাবো। বন্ধুরা, আমরা ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমরা এটাকে লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমরা লম্বা লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। ঠিক একইভাবে আমরা বাকিগুলোও করে নেব। চলুন বন্ধুরা, আমরা বাকিগুলো করে নিই, তারপরে আমি আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমরা গ্যাসটা ধরিয়ে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার দুধটাকে আমরা একটু ভালো করে জাল দিয়ে নেব। চলুন আমরা দুধটা জাল দিই, তারপরে আমি আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমাদের দুধটা ফুটে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো এলাচটাকে আমরা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আমরা দিয়ে দেবো কিশমিশ। এবার আমরা একটা একটা করে ছানার ওই ল্যাংচাগুলো এবার আমরা ছেড়ে দেব। চলুন বন্ধুরা, এবার ভালো করে এটা ফুটে নিক, তারপরে আমি আপনাদের দেখাবো। এবার আমরা এর মধ্যে খেজুরের গুড়টা দিয়ে দেব। চলুন বন্ধুরা, ভালো করে ফুটে নিক, তারপর আমি আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমাদের রসমালাইটা ভালো করে ফুটে গেছে। এবার এটাকে আমরা একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। চলুন আমরা নামিয়ে নিই, তারপর আমি আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক।